আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজ তোমাদের সামনে উপস্থিত হলাম ল্যাপ্লাসের সাহায্যে নির্ণয়কের একটা প্রমাণ নিয়ে। এই ল্যাপ্লাসের সাহায্যে নির্ণয়কে প্রমাণ করতে হলে আমাদের মূল কাজটা হলো যে কোনো দুইটা সারিকে অথবা যে কোনো দুটো কলামকে ফিক্সড রেখে এটাকে বিস্তার করতে হয়। এর আগে আমরা যখন কোনো নির্ণয়ক দ্বারা কিছু প্রমাণ করেছি সেক্ষেত্রে ওইটা আমরা 3 ক্রমের নির্ণয়ক নিয়ে কাজ করেছি, কিন্তু আজকে আমার যে নির্ণয়কটা এখানে বোর্ডে তোলা আছে এটা 4 ক্রমের একটা নির্ণয়ক। এই নির্ণয়ককে বিস্তার করতে গেলে যে কোনো দুটো সারিকে অথবা যে কোনো দুটো কলামকে ফিক্সড রেখে বাকিটাকে বিস্তার করতে হয়। আসো আমরা এটাকে বিস্তার করে দেখাই বা এটা প্রমাণ করে দেখাই। প্রথম কাজ হলো যে নির্ণয়কটা দেয়া আছে সমাধান লিখে সেটা তুলতে হবে। তাহলে আমার বোর্ডের জায়গা সংকুলনের জন্য আমি এটা আর তুলছি না, যেটা আছে আমি সরাসরি এটাকে লেফট হ্যান্ড সাইড লিখে এটা দ্বারাই আমি প্রমাণে যাব। তাহলে আমি নতুন করে আর লিখছি না, তোমরা এটাকে লেফট হ্যান্ড সাইড ধরবা, লেফট হ্যান্ড সাইড ধরে এটাকে আমি কিভাবে বিস্তার করি সতর্কতার সাথে সেই বিস্তারটা তোমরা করবা। বারবার ক্লাসের বিষয়টা তোমরা দেখবা, ভিডিওটা দেখবা। আশা করি ভিডিওটা যদি বারবার তোমরা দেখো খুব সুন্দর করে ধরতে পারবা বিষয়টাকে। তাহলে আমি এটা থেকে এটা প্রমাণ করব। তাহলে যেটা প্রমাণ করব এটাকে একটু আমি সেপারেট করে রাখলাম, আর যেটা দেওয়া আছে এটাকে আমি লেফট হ্যান্ড সাইড ধরেই ধরো আমি কাজ শুরু করলাম। এটা হলো আমার লেফট হ্যান্ড সাইড, আমি নতুন করে তুললাম না কারণ বোর্ডে পর্যাপ্ত জায়গা আমার নেই। তাহলে এটার করার লক্ষ্যে দেখো আমি যদি দুইটা কলামকে ফিক্সড রাখি, 1 নাম্বার কলামকে এবং 2 নাম্বার কলামকে ফিক্সড রাখি, তাহলে আমি বারবার সারিগুলিকে চেঞ্জ করতে পারবো। তাহলে আসো আমি প্রথমত যেভাবে বিস্তার করি তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা। এই বিস্তার করার সময় আমাকে যে কাজটা করতে হবে চিহ্ন নির্ধারণের জন্য -1 এর পাওয়ার হিসাবে ওগুলিকে আমরা লিখব। তো দেখো প্রথমত প্রথম সারি এবং দ্বিতীয় সারি নিয়ে কাজ করব। তাহলে আমি কাজ করব 1 নাম্বার সারি এবং 2 নাম্বার সারি নিয়ে, 1 নাম্বার কলাম এবং 2 নাম্বার কলাম নিয়ে। প্রথম দুইটা হলো সারির নাম্বার, দ্বিতীয় দুইটা হলো কলামের নাম্বার। তাহলে তোমরা খেয়াল করো এই সারি নিলাম, এই কলাম নিলাম, তাহলে ক্রস করলো কি দেখো এই বরাবর যদি দাগটা নিই আমি দেখাই, এই বরাবর দুটো দাগ, এই বরাবর দুটো দাগ। তাহলে এই যে কৌণিক বিন্দু যেটা, এই কৌণিক বিন্দু 4টা নিয়ে একটা নির্ণয়ক হবে, আর এইটুকু আর এইটুকু বাদ গেলে এখানে যে নির্ণয়কটা পড়ে থাকবে এইটা নিয়ে আরেকটা নির্ণয়ক হবে। দেখাচ্ছি, লক্ষ্য করো। আমি যদি এইটা এভাবে দাগটা নিই, এটা এভাবে দাগটা নিই, দুটো সারি আর এটা দুটো কলাম, আমি আবারও দেখাচ্ছি তোমরা দেখো। আমি যদি এভাবে যাই দুটো সারি নিয়ে আর এভাবে দুটো কলাম নিয়ে, তাহলে ক্রস করবে 1 নাম্বার সারি আর 2 নাম্বার সারি, 1 নাম্বার কলাম 2 নাম্বার কলাম, এইটুকুর মধ্যে ক্রস করবে এভাবে। যদি আমি আবারও দেখাই, এই যে 1 আর 2, দেখো আমি 4টা ভুক্তি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, একটু মনোযোগ সহকারে একবার দেখবা। আমি আবারও এটাকে সারি বরাবর 4টা ভুক্তি নিচ্ছি, লক্ষ্য করিও। 1 2 3 4, এটা হলো প্রথম সারির 4টা ভুক্তি, দ্বিতীয় সারির 4টা ভুক্তি, তৃতীয় সারির 4টা ভুক্তি, চতুর্থ সারির 4টা ভুক্তি। এখন যদি আমরা এভাবে দাগ টানি, দেখো 2 নাম্বার সারি, 1 আর 2 নাম্বার সারি, 1 আর 2 কলাম, তাহলে এই বিন্দু এই বিন্দু এই বিন্দু এই বিন্দু, তাহলে এটা হলো এইটা এটা এটা এটা, এই 4টা। তাহলে এই 4টা নিয়ে আমার যে নির্ণয়কটা হবে সেই নির্ণয়কটা হলো a স্কয়ার প্লাস 1 ab এবং b স্কয়ার প্লাস 1। এখন এই সারি দুটো দয় এই কলাম দয় বাদ গেলে অবশিষ্ট যে 4টা ভুক্তি থাকে সেটা নিয়ে অপর নির্ণয়ক হবে এবং এটার সাথে সেটা গুণ আকারে থাকবে। তাহলে আসলে আমরা সেটা বের করি। এই দুটো সারি এই দুটো কলাম বাদ গেলে আমার হাতে থাকে অবশিষ্ট রূপে এইটুকু। আমি এখন ওটাকে লিখবো। আমার হাতে থাকে হলো সি স্কয়ার প্লাস 1 সিডি, আর থাকে ওখানে ডিসি ডি স্কয়ার প্লাস 1। এটা থাকলো প্রথম যে অংশটা বিস্তার করছি সেটা বরাবর 1। এরকম করে আমি সারিকে বারবার চেঞ্জ করব, কলামকে ফিক্স রাখবো। তাহলে দেখো এরপরে আমি কাজ করব 1 নাম্বার সারির সাথে 3 নাম্বার সারিকে নিয়ে। তাহলে দেখো ভাই
এক নাম্বার সারির সাথে যদি আমি 3 নাম্বার সারিকে নিয়ে কাজ করি আর কলাম দ্বয়কে ফিক্স রাখি, তাহলে ঘটনাটা কি ঘটবে লক্ষ্য করিও। আমরা কাজ করতেছি 1 নাম্বার সারির সাথে 3 নাম্বার সারি, কিন্তু কলামকে আমরা আনচেঞ্জ রেখেছি। তাহলে কি ঘটনা ঘটবে দেখো, 1 নাম্বার সারি 3 নাম্বার সারি, তাহলে 1 আর 3 সারি নিয়ে যদি কাজ করি, কিন্তু কলাম যদি 1 আর 2 কেই রাখি, তাহলে মিল করবে কোথায়, এই দুটোতে আর এই দুটোতে। তাহলে এখানে আমরা পাবো a স্কয়ার প্লাস 1 ab ca এবং পাবো আমরা cb। এই দুটো এবং এই দুটো বাদ গেলে আমার হাতে থাকবে bc bd bc bd আর এখানে থাকবে dc d স্কয়ার প্লাস 1। এই গেল দুটো। পরবর্তীটা আমি যদি এখানে কাজ করি, দেখো পরবর্তীটা 1 নাম্বার সারির সাথে 4 নাম্বার সারিকে নিব আর কলামকে আমরা ফিক্স রাখবো 1 এর সাথে 2। তাহলে দেখো ঘটনাটা কি ঘটছে, 1 নাম্বার সারি এটা, 4 নাম্বার সারি এটা, কলাম কিন্তু ফিক্সড। কলাম যদি ফিক্সড থাকে 1 আর 2, তাহলে আমরা এখানে ক্রসিং পয়েন্ট পেলাম a স্কয়ার প্লাস 1 ab da db। এখন যেটুকু ক্রস করলো এইটা এইটা ক্রস করলো, তাহলে আমার হাতে অবশিষ্ট থাকলো এইটুকু। অবশিষ্ট অংশটা আমি লিখবো, অর্থাৎ যে দুটো সারি নিয়ে কাজ করছি, যে দুটো কলাম নিয়ে কাজ করছি, ওই দুটো সারি এবং ওই দুটো কলাম ব্যতীত অবশিষ্ট যে ভুক্তিগুলি থাকবে সেই ভুক্তি নিয়ে নূতন নির্ণায়কটা গঠন করতে হবে। তোরা আবারও দেখো 1 নাম্বার সারি 4 নাম্বার সারি, 1 নাম্বার কলাম 2 নাম্বার কলাম, তাহলে এইগুলি বাদ দিলে এইটুকু আমরা পড়ে থাকে এখন আমাদের হাতে। তাহলে আমরা পাচ্ছি bc bd c স্কয়ার প্লাস 1 cd। এটা গেল 1 নাম্বার সারির সাথে, অন্য কোনো সারি আর নেয়ার নেই। এখন আমরা নিব 2 এর সাথে 3 কে, 2 এর সাথে 4 কে, 3 এর সাথে 4 কে, আরো 3টা হবে এরকম করে। আসো আমরা এটাকে বিস্তার করে দেখাই। পরবর্তীটা লক্ষ্য করিও, -1 এর পাওয়ার হবে 2 নাম্বার সারির সাথে আমরা 3 নাম্বার সারি নিব, কিন্তু কলামকে আগেই বলছি আমরা ফিক্স রাখবো। তাহলে তোমরা দেখো এখানে লক্ষ্য করে 2 এর সাথে 3 নাম্বার সারিকে নিয়ে এসেছি। 2 আর 3 নাম্বার সারি যখন আমরা নিব, তখন কলাম যদি 1 এবং 2 রাখি, তাহলে আমাদের ক্রসিং পয়েন্ট হবে ba b স্কয়ার প্লাস 1 ca cb। তাহলে এটা ক্রসিং পয়েন্ট হলে বাকি যেটুকু থাকবে সেটা আমরা লিখব। আমাদের হাতে থাকবে ac ad আর আমাদের হাতে থাকবে dc d স্কয়ার প্লাস 1। পরবর্তী ধাপ দেখো, এর পরবর্তী ধাপে 2 নাম্বার সারির সাথে আমরা 4 নাম্বার সারিকে নিতে পারবো, কিন্তু কলাম আমরা 1 এবং 2 কেই নিব। নিলে কি হচ্ছে লক্ষ্য করিও, এখানে নিলে যে ঘটনাটা ঘটবে দেখো, 2 এর সাথে সারি আমরা নিব 4 কে, তাহলে ক্রসিং পয়েন্ট হবে ba b স্কয়ার প্লাস 1 da db। এই ক্রসিং পয়েন্টটুকু যদি বাদ যায়, মানে সারি 2 টোটালি বাদ দিয়ে দিব, সারি 4 টোটালি বাদ, কলাম 1 এবং কলাম 2 টোটালি বাদ, তাহলে থাকলো আমার হাতে কলাম 3 কলাম 4। এদের মধ্যে 1 নাম্বার সারিতে যেটা আছে এবং 3 নাম্বার সারিতে যেটা আছে সেটুকু আমাকে লিখতে হবে, মানে যাদের সারি থেকে নিয়েছি বা যে সারি চয়েস করছি ওই সারি সম্পূর্ণরূপে বাদ। তাহলে আমি সারি নেই নাই কোনটা, আমি সারি নেই নাই 1 নাম্বার, তাহলে 1 নাম্বারের 1 আর 2 কলাম যেহেতু নিচ্ছি কলাম বাদ, তাহলে 3 এবং 4 কলামে যা আছে তা লিখবো। 3 এবং 4 কলামে আছে scad এবং আমি যেহেতু এখানে 2 এর সাথে 4 কে নিয়েছি, 3 এ যেটুকু থাকবে সেটুকু আমি লিখে দিব। 3 এ আছে আমার হাতে c স্কয়ার প্লাস 1 cd। আমি আবারও বলছি, তোমরা একটু লক্ষ্য করবা, আমি যে সারিগুলি নিব ওই সারির যে অংশটুকু এবং কলামের মধ্যে যে অংশটুকু কমন সেটা হবে প্রথম নির্ণায়ক। দ্বিতীয়বারে যে নির্ণায়কটা হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে সেটা হলো যে দুটো সারি নিয়েছি, যে দুটো কলম নিয়েছি, ওদের অংশ সব বাদ দিয়ে যে দুটো সারি এবং যে দুটো কলাম আমি নেইনি, ওই দুটো সারি এবং কলামে যা আছে ওই কলাম ব্যতীত সেইটা আমরা লিখে নিব। তাহলে এখানে দেখো 2 এবং 4 নিয়েছি, এই টোটাল 2 সারি বাদ,
টোটাল 1 আর 2 কলাম বাদ। এরপরে এটা বাদ দিলে এই দুটো সারিকে এই দুটো কলামকে বাদ দিলে আমার হাতে থাকে এসিএডি, আমার হাতে থাকে সি স্কয়ার প্লাস 1 সিডি। নেক্সট, এবার দেখো আমার হাতে একটাই বাকি আছে, সেটা হলো এবার 2 এর সাথে আর কোনো সারি নেওয়া সম্ভব না, কারণ 2 এর সাথে আমি 3 কে নিয়েছি, 2 এর সাথে 4 কে নিয়েছি। তাহলে এবার 3 এর সাথে শুধু 4 নাম্বার সারিটাকে নেওয়া সম্ভব, বাট কলাম কিন্তু আমাদের ফিক্সড। তাহলে লক্ষ্য করিও 3 এবং 4 নাম্বার সারি যখন নিলাম, 1 এবং 2 কলাম যখন নিলাম, তাদের মধ্যে ক্রসিং পয়েন্ট এইটুকু, এই ক্রসিং পয়েন্টটা নিয়ে একটা নির্ণায়ক হবে। তাহলে ক্রসিং পয়েন্ট হলো সিএ সিবি আর ডিএ ডিবি। এই ক্রসিং পয়েন্ট নেয়ার পরে এই সারি বাদ আমি দেখাচ্ছি, এবার তোমরা একটু খেয়াল করিও। আমরা কাজ করতেছি 2 নাম্বার সারি নিয়ে, টোটাল 3 নাম্বার সারি নিয়ে এবং 4 নাম্বার সারি নিয়ে, এটা ব্লক করে দিলাম 1 নাম্বার কলাম নিয়ে এবং 2 নাম্বার কলাম নিয়ে। তাহলে এদের মধ্যে ক্রসিং হইছে এই জায়গাটুকুতে, এটা দিয়ে একটা নির্ণায়ক হবে। তাহলে এই সারি টোটালি বাদ, এই সারি বাদ, এই কলাম বাদ, এই কলাম বাদ দিলে যেটুকু থাকে সেটা হলো এটা, এইটা নিয়ে একটা নির্ণায়ক হবে। ওই নির্ণায়কটা তাহলে আমার হাতে কি হলো, ওই নির্ণায়কটা হলো এসি এডি বিসি বিডি। এইটা হলো ল্যাপ্লাসের বিস্তৃতি, এইটা হলো ল্যাপ্লাসের বিস্তৃতি। আশা করি তোমরা ক্লাসটা যদি মনোযোগ সহকারে শুরু থেকে আরেকবার দেখে আসো, বা যেখানে ঝামেলা মনে হবে সেখানে দেখো, ইনশাআল্লাহ এটা বুঝতে পারবে। এবার আমরা এগুলিকে ভাঙবো, আসো আমরা এটাকে ভেঙে নেই। খুব ঠান্ডা মাথায় ক্যালকুলেশনটা করতে হবে, তোমরা খেয়াল করিও এবং আমাকে হেল্প করবা, কোনো জায়গায় ক্যালকুলেশন ভুলে কমেন্টসে জানাবা। তাহলে দেখো এখানে এই সংখ্যাগুলিকে যোগ করলে হচ্ছে 6, -1 এর পাওয়ার যদি জোর হয় চিহ্নটা পজিটিভ হয়, তোমাদের জানা আছে। এই জন্য এটার পরিবর্তে আমরা চিহ্ন পেলাম প্লাস, বাকিটুকুকে আমরা বিস্তার করব। এটা দ্বারা বিস্তার করলে আমরা কি পাচ্ছি লক্ষ্য করিও, আমরা এখানে বিস্তার করলে পাচ্ছি a স্কয়ার b স্কয়ার প্লাস a স্কয়ার, অর্থাৎ a স্কয়ার দ্বারা কোনাকুনি এই দুটোকে গুণ করলাম, আর 1 দ্বারা ওদেরকে গুণ করলে যা আছে তাই। এরপরে আমরা যদি এই কোণা গুণ করি তাইলে হবে a স্কয়ার b স্কয়ার। প্রথম অংশ বিস্তার করা শেষ এটা। এবার আসো এটাকে বিস্তার করব, এটাকে বিস্তার করলে আমরা পাচ্ছি c স্কয়ার d স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস c স্কয়ার, সরি এটা দ্বারা গুণ করলাম দুটোকে c স্কয়ার দ্বারা, এবার 1 দ্বারা দুটোকে গুণ করলে আমাদের হচ্ছে d স্কয়ার প্লাস 1, আর এখানে হচ্ছে c স্কয়ার d স্কয়ার। তাহলে প্রথম এইটাকে ভাঙা শেষ। এরপরে এখানে যদি পাওয়ার গুলো তোমরা যোগ করো, আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে 7, যেহেতু 7 এই সংখ্যাটা বিজোড়, সাইনটা হবে মাইনাস। আসো আমরা এটাকে ভাঙবো, এটাকে ভাঙলে আমাদের এখানে মান হচ্ছে a স্কয়ার বিসি প্লাস বিসি মাইনাস a স্কয়ার বিসি ইনটু, এটাকে ভাঙলে হলো যেটা হয়, আমি সংক্ষিপ্ত ভাবে লিখছি ছোট করে, আমি এটাকে একটু কাছাকাছি লিখে দেই, তা না হয় আমি বিস্তারটা দেখাতে পারবো না, জায়গাটাকে সংকলন হচ্ছে না। আমি আবারও এটাকে ভেঙে দেখাচ্ছি। আসো আমরা গুণ করি a স্কয়ার বিসি প্লাস বিসি মাইনাস a স্কয়ার বিসি, এইটুকু ভাঙা শেষ। এবার আমরা এটাকে ভাঙবো, এটাকে যখন ভাঙবো আমরা রেজাল্ট পাচ্ছি BCD স্কয়ার প্লাস BC, এটা দ্বারা এটাকে গুণ করলে মাইনাস BCD স্কয়ার, এটাও ভাঙা শেষ। এবার আমরা এটাকে ভাঙবো, দেখো এটাকে যখন তোমরা ভাঙবে তখন এখানে হলো 5 আর 3 যোগ করলে 8, সাইনটা হবে পজিটিভ। ভাঙলে কি পাচ্ছি খেয়াল করো, a স্কয়ার বিডি প্লাস ডিবি মাইনাস a স্কয়ার বিডি। এবার আসো এইটা কোনাকুনি গুণ করব, এটা কোনাকুনি গুণ করলে বি সি স্কয়ার ডি মাইনাস বি সি স্কয়ার ডি মাইনাস বিডি,
এটাও ভাঙা শেষ। এবার আমরা ভাঙবো এটাকে, এটাকে এবং এটাকে। এখনো তিনটা বাকি, আসো আমরা ভাঙি এটাকে। এবার এটা ভাঙতে গেলে দেখো এই 5 আর 3 যোগ করলে 8, এটার সাইনও পজিটিভ হবে। তাহলে এটার সাইন দেখো, এটার সাইন হলো 8, এই যে 5 আর 3 8, এটাও হলো 5 আর 3 8। তাহলে এটাকে যখন আমরা ভাঙবো দেখো এখানে কত পাচ্ছি আমরা, এখানে পাচ্ছি প্লাস সাইন, দিলাম প্লাস সাইন। এবার আসো ভাঙি, এই দুটাকে গুণ তুললে এ বি স্কয়ার সি, এ বি স্কয়ার সি মাইনাস এ বি স্কয়ার সি মাইনাস এ সি। এবার এটাকে ভাঙবো, এটাকে যখন ভাঙবো আমরা কি পাচ্ছি খেয়াল করো, এ সি ডি স্কয়ার মাইনাস প্লাস এ সি মাইনাস এ সি ডি স্কয়ার। এবার এই 4 আর 2 6, 6 আর 3 9, সাইনটা হবে নেগেটিভ। নেগেটিভ সাইন যখন হলো, আসো এটাকে গুণ করি, এটাকে গুণ করলে আমরা দেখতে পাচ্ছি এ বি স্কয়ার ডি মাইনাস এ বি স্কয়ার ডি মাইনাস ডি এ। এটাও ভাঙা শেষ হলো। এখন আমাকে ভাঙতে হবে সর্বশেষ যেটা আছে এটা। এখানে লক্ষ্য করিও, এখানে সাইন হলো 4 আর 3 7, 7 আর 3 10, সাইনটা পেলাম আমরা প্লাস। আসো ভাঙি, এ বি সি ডি, এটাকে ভাঙলেও হয় এ বি সি ডি, এবং এটাকে ভাঙলেও হচ্ছে এ বি সি ডি মাইনাস এ বি সি ডি। অর্থাৎ এটা ডাবল জিরো হচ্ছে, এটাও জিরো এবং এটাও জিরো। তাহলে বাদ বাকি যে অংশটুকু আমরা পেলাম, এখন ওই অংশটুকুকে আমরা হিসাব নিকাশ মিলাই নিব। আসো আমরা একটু ক্যালকুলেশনটা মিলাই নিচ্ছি, একটু চেক করে নেই কোনো জায়গায় ভুল আছে কিনা। এ স্কয়ার বিসি প্লাস বিসি মাইনাস এ স্কয়ার বিসি, বিসি ডি স্কয়ার প্লাস বিসি মাইনাস বিসি ডি স্কয়ার প্লাস এ স্কয়ার বিডি প্লাস ডিবি মাইনাস এ স্কয়ার বিডি প্লাস বি স্কয়ার মানে ইন্টু বিসি স্কয়ার ডি মাইনাস বিসি স্কয়ার ডি মাইনাস বিডি, এ বি স্কয়ার সি মাইনাস এ বি স্কয়ার সি মাইনাস এ সি, এ সি ডি স্কয়ার মাইনাস প্লাস এ সি মাইনাস এ সি ডি স্কয়ার মাইনাস এ বি স্কয়ার ডি মাইনাস এ বি স্কয়ার ডি মাইনাস এডি ইন্টু, সরি এখানে একটা পদ মিসিং হয়ে গেছে দেখছো, এই বিস্তার করতে গিয়ে এটার একটা অংশ বিস্তার হয়েছে এ বি ডি স্কয়ার, এ বি স্কয়ার ডি, এটার একটা অংশ দেখছো, সরি এটার একটা অংশ বিস্তারে মিসিং হয়ে গেছে, সরি এটাকে মিসিংটা একটু ফিল আপ করে নেই। তাহলে এইটা যখন আমরা ভাঙলাম, এটা গুণ করলাম এ বি স্কয়ার ডি মাইনাস এ বি স্কয়ার ডি মাইনাস ডি এ। এখন দেখো এইটাকে ভাঙা হয়নি, এটাকে ভাঙবো, ওটাকে ভাঙলে হবে এ সি স্কয়ার ডি মাইনাস এ সি স্কয়ার ডি মাইনাস এ ডি। আর এইটাকে ভাঙলে এই চিহ্নটা হবে পজিটিভ, এ বি সি ডি মাইনাস এ বি সি ডি ইন্টু এ বি সি ডি মাইনাস এ বি সি ডি। তোমরা একটু সতর্কতার সাথে এটাকে ভাঙবা, এইটা একটা 4 ক্রমের ভাঙাটা এবং খুবই সূক্ষ্ম বিষয়। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আসো আমরা এটাকে হিসাব নিকাশ মিলাই নিব। যেটুকু হলো এইটুকু আমি মুছে নিলাম, বাদ বাকি অংশটুকু নিয়ে আমি এখন ক্যালকুলেশন করব। তোমরা আমাকে হেল্প করবা, আর যদি কোথাও সমস্যা হয় হিসাবে কমেন্টস বক্সে জানাবা। এবার আসো আমরা একটু ক্যালকুলেশন করে দেখি, কোন যেগুলো বাদ গেল সেগুলিকে আমরা বাদ দেওয়ার চেষ্টা করব। এটা ক্যান্সেল, এরপর দেখো এটা ক্যান্সেল, এরপর হলো এই প্রত্যেক জোড়ার মধ্যে কিছুটা ক্যান্সেল আছে আমাদের, যেগুলি ক্যান্সেল আছে সেগুলি ক্যান্সেল করে অবশিষ্ট পদগুলিকে আমরা রেখে দিব। দেখো অনেকটা পদই কাটা যাচ্ছে,
যেগুলি কাটা চলে গেল, এছাড়া অবশিষ্ট যা আছে সেইগুলিকে নিয়ে আমরা এখন হিসাব নিকাশ ফাইনাল করব। এবার দেখো আমাদের হাতে যা থাকছে তা আমি লিখছি। এখানে হলো 3টা পদ থাকলো, এখানেও 3টা পদ থাকলো। 3টা পদ গুণ করলে এখান থেকে মোটের উপরে আমরা 9টা পদ পাচ্ছি। তাহলে যে 9টা পদ পাচ্ছি আমি সেটা লিখছি। এ স্কয়ার দ্বারা ধারাবাহিকভাবে তোমরা এই 3টাকে গুণ করো। তাহলে এ স্কয়ার দ্বারা 3টাকে গুণ করলে এ স্কয়ার সি স্কয়ার প্লাস এ স্কয়ার ডি স্কয়ার প্লাস এ স্কয়ার। এ স্কয়ারের কাজ শেষ। এবার বি স্কয়ার দ্বারা 3টাকে গুণ করো। বি স্কয়ার সি স্কয়ার প্লাস বি স্কয়ার ডি স্কয়ার প্লাস বি স্কয়ার। এরপরে তোমরা গুণ করবা 1 দ্বারা। 1 দ্বারা যদি গুণ করো এখানে পাবো সি স্কয়ার প্লাস ডি স্কয়ার প্লাস 1। এই হলো 9টা পদ। প্রথম এই 3টা থেকে 9টা পদ আসলো। আর এখানে যা থাকলো এটা দ্বারা এটাকে গুণ করলে দেখো এখানে সাইনটা পজিটিভ, এখানে পজিটিভ, গুণ করলে গুণফল পজিটিভ হবে, কিন্তু টোটালটার পূর্বে নেগেটিভ থাকাতে সাইনটা হয়ে যাবে নেগেটিভ। তাহলে কি হলো, এখানে আমরা পেলাম, এখানে আমরা যেটা পেলাম বি স্কয়ার সি স্কয়ার পাবো নেগেটিভ, বি স্কয়ার সি স্কয়ার। এরপর দেখো এইটার মধ্যে যখন আসবো এখানে ডিবি পজিটিভ ডিবি নেগেটিভ, পজিটিভ নেগেটিভ গুণ করলে হয় নেগেটিভ, আর টোটালটার পূর্বে সাইন আছে পজিটিভ। ফাইনালি নেগেটিভ পেলাম বি স্কয়ার ডি স্কয়ার। এবার আসো এইটার মধ্যে এসি হলো নেগেটিভ আর এটার মধ্যে এসি হলো পজিটিভ। পজিটিভ নেগেটিভ গুণ করলে হবে নেগেটিভ। তাহলে এখানে পাচ্ছি এ স্কয়ার সি স্কয়ার। এবার আসো এটার মধ্যে এই ডিএ এখানে হলো পজিটিভ সরি নেগেটিভ, আর এখানে হলো এই ডিএ নেগেটিভ। দুইটা নেগেটিভ গুণ করলে পজিটিভ, টোটালটার পূর্বে একটা নেগেটিভ। ফাইনালি আমরা পাচ্ছি নেগেটিভ। এখানে আমরা পাবো এ স্কয়ার ডি স্কয়ার। ফাইনালি আমরা এখানে পেলাম 4টা, আর উপরে আছে এইটা 2টা 3টা 4টা। এই 4টার সাথে দেখো বি স্কয়ার সি স্কয়ার নেগেটিভে আছে পজিটিভে আছে, ক্যান্সেল। এরপর দেখো এ স্কয়ার সি স্কয়ার পজিটিভে আছে, এ স্কয়ার সি স্কয়ার নেগেটিভে আছে, এ স্কয়ার ডি স্কয়ার পজিটিভ নেগেটিভ, এ স্কয়ার ডি স্কয়ার পজিটিভ। ফাইনালি আমাদের হাতে কি থাকলো দেখো, এখানে থাকলো এ স্কয়ার, এটা আছে বি স্কয়ার ডি স্কয়ার, এখানে পজিটিভ নেগেটিভ কাটা গেল, এখানে থাকলো বি স্কয়ার, এখানে থাকলো সি স্কয়ার, আর এখানে থাকলো ডি স্কয়ার। অন হলো স্বতন্ত্র। এটাই আমাদের দেখো কাঙ্ক্ষিত রাইট হ্যান্ড সাইড। আর এটা রাইট হ্যান্ড সাইড লিখে আমরা শর্ট লিখবো। তোমরা যদি ঠান্ডা মাথায় প্রশ্নটা দেখো শুরু থেকে শেষ অবধি, আমার বিশ্বাস তোমরা ইনশাআল্লাহ সুন্দর করে বুঝে যাবে। আজকে ক্লাস আর দীর্ঘায়িত করলাম না, এ পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পারবে, আর পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ দেখবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।